নমস্কার। 2025-26 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালের ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনের নোটিশ পাননি তারা তো এখন করার দরকার নেই, কিন্তু যারা পেয়েছেন তারা একটু ভিডিওটা দেখে নেবেন। তবে যদিও এই ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের ব্যাপারে এর আগের বছরগুলোতে ভিডিও আমার দেওয়া আছে, তবু এবছর নতুন কীরকম কিছু অ্যাড হলো কিনা সেটা আজকের ভিডিওতে দেখে নেব। জাস্ট পোর্টালে এসে ইনস্টিটিউট প্যানেলে লগ ইন করার জন্য এখানে প্রথমেই ক্লিক করবেন, এরপরে ইনস্টিটিউট লগ ইন, যথারীতি এগুলো ডিস্ট্রিক্ট ইত্যাদি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইউজার আইডি এবং নতুন পাসওয়ার্ড যেটা পেয়েছেন আর কি, এখানে জেলা থেকে বা সাব ডিভিশন থেকে বা ব্লক থেকে যে ইউজার আইডির সাথে আপনার ডাইস কোডি ইউজার আইডি এবং তার সাথে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে নতুন করে, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে যে হেড টিচারের ফোনে ওটিপি যাবে একটা, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন, তারপরে সাবমিট করবেন। তো দেখুন ওটিপি হেড টিচারের ফোনে যাবে এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট করার পর এরকমই আপনার স্কুলের নাম দিয়ে স্কুলের ড্যাশবোর্ড চলে আসবে এবং এখানে প্রোফাইল সেকশন থাকবে, সেটি আপডেট করে নেবেন 2025 থেকে 26 সেশনের জন্য। পরপর যতগুলো কলমের আগের বছরে করেছিলেন সেগুলোই আছে এখানে, কাইন্ডলি একটু দেখে নেবেন। সরি, ডাইস কোড থেকে শুরু করে সমস্ত যে ডিটেলসগুলো এর আগের বছর দিয়েছেন সেগুলো একবার দেখে নেবেন। ফোন নাম্বার, নাম বা বানান, ডেট অফ বার্থ, আধার নম্বর এবং আধার কার্ড আপলোডের ক্ষেত্রে 500 কেবির মধ্যে এর আগের বছর যেটা করেছিলেন সেটা একবার ভিউ ইমেজে ক্লিক করবেন। যদি ঠিকঠাক লাগে তাহলে দেবেন, ওটাই থাকবে, নাহলে চুজ ফাইলে করে আবার ক্লিক করবেন, দিয়ে নতুন করে আবার আপলোড করবেন 500 কেবির মধ্যে জেপিজে বা জেপিইজে মোডে। আর এই যে চেকবক্স দেখছেন এখানে হেড টিচার এবং নোডাল টিচার যদি একই ব্যক্তি হন তাহলে চেকবক্সে ক্লিক করবেন, ব্যাস এটা এই ডাটাগুলো নোডাল টিচারে চলে আসবে। আর যদি আলাদা হন তাহলে কিন্তু আলাদাভাবে ওই নোডাল টিচারের ডিটেলস সেখানে আপলোড করতে হবে। ওই একই রকম আধার কার্ড যখন আপলোড করবেন তখন 500 কেবির মধ্যে এখানে ইমেজটা দেখে নেবেন, এর আগের বছরগুলোতে কি কি করেছেন সেই ইমেজটাই যদি থাকে তাহলে ভালো লাগে তাহলে ওটাই দেবেন, নাহলে নতুন করে দেবেন। এরপরে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এবার এই ক্ষেত্রে একটু বলে দিই, জাস্ট নিচেরগুলো একবার হোস্টেল ফ্যাসিলিটি এবং বাংলার শিক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত আছেন কিনা এটা জানেন, এবছর একটু নতুন রকম মনে হচ্ছে। তো সেটা হলো আপনার করে আসবেন, তো জাস্ট আসার পরে দেখবেন এখানে আপনার এবছর নতুন কয়েকটি বিদ্যালয়ে, বেশ কতগুলো বিদ্যালয়, কয়েকটি বলবো না অনেকগুলোই, কয়েকটি বিদ্যালয়ে বেশ অনেকগুলো বিদ্যালয়ে হয়েছে ক্লাস 5 অ্যাড। যারা 1 থেকে 4 পর্যন্ত আছেন তারা তো ঠিকই আছেন, তাদেরও করতে হবে বিষয়টি বলছি। আর যারা নতুন 5 অ্যাড হয়েছে যে সমস্ত স্কুলে, সেক্ষেত্রে এখানে কোর্স সিলেক্ট করবেন। কোর্স সিলেক্ট করার পরে ওই ক্লাসের মাইনরিটি স্টুডেন্ট ছেলে মেয়ে কত আছে সেটা এখানে অ্যাড করবেন অ্যাড বাটনে ক্লিক করে। আমার এক্ষেত্রে দরকার নেই তাই এটা করলাম না। আর এরপরে লাস্ট ফিনিশিংয়ে এই যে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, নেম অফ দ্য কোর্স অর্থাৎ ক্লাসের নাম 1 2 3 4 5। দেখুন টোটাল মাইনরিটি স্টুডেন্ট বয়েজ, টোটাল মাইনরিটি স্টুডেন্ট গার্লস, টিউশন ফিজ 0 থাকবে। প্রাইমারি স্কুল জানেনই সবাই 1 থেকে 8 পর্যন্ত এলিমেন্টারি সেকশানে কোনো ফিজ লাগে না। বেশ, এই ক্ষেত্রে আর বলি যে টোটাল মাইনরিটি স্টুডেন্ট, এক্ষেত্রে আপনারা কোনো কিছু লিখবেন না, এখানে লেখা যাবে না, ইনপুট নেবে না। জাস্ট এখানে টোটাল মাইনরিটি স্টুডেন্ট বয়েজ এবং গার্লস এইটা বসাবেন, এই দুটো বসালে অটোমেটিক এটা ঘরে টোটাল হয়ে চলে আসবে। সবগুলো ঘরের ক্ষেত্রেই একই রকম হবে, শুধু ছেলে মেয়ের সংখ্যা বসাবেন, টোটালটা অটোমেটিক চলে আসবে। তো এই টোটালটার সঙ্গে যাতে টোটাল মাইনরিটি স্টুডেন্ট যেটা দিয়েছেন সেটা যেন মিল থাকে, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট এটাও এই সংখ্যার সঙ্গেই ভ্যারি করবে, ঠিক আছে। এবার ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার প্রধান শিক্ষক মহাশয়ের ফোনে আরও একবার ওটিপি যাবে এই প্রোফাইল আপডেট সাবমিট করার জন্য।
তো জাস্ট ওটা দেখে আবার সাবমিট বাটনে ক্লিক করবেন, তবে আপনার প্রোফাইল আপডেশন যেটা করলেন সেটা সাবমিট করা হলো। এরপরে এটার মানেই এই নয় যে আপনার প্রোফাইল আপডেট করা হয়ে গেল। তো দেখুন ওটিপি সাবমিট করার পর এরকম ড্যাশবোর্ড আবার আসবে। তো এখানে লেখা থাকবে লাল কালির তে ইউর প্রোফাইল আপডেশন সাকসেসফুলি সাবমিটেড টু ডিস্ট্রিক্ট অথরিটি ফর ফার্দার অ্যাপ্রুভাল। তার মানে এটা নয় যে আপনার প্রোফাইল আপডেশন কমপ্লিট হয়ে গেল, এই যে আপনি আপডেট করলেন সেটা ডিস্ট্রিক্ট অথরিটি অ্যাপ্রুভ করবে, তারপরে আপনার নোডাল টিচার পার্সোনালি লগ ইন করতে পারবেন। তাছাড়া আপনি যদি এখন আবার পুনরায় লগ ইন করতে যান তাহলে কিন্তু আবারও ওটিপি সে প্রধান শিক্ষক মহাশয়ের ফোনেই যাবে। তাই ডিস্ট্রিক্ট যতক্ষণ না অ্যাপ্রুভ করছে ততক্ষণ আপনার নোডাল টিচার পার্সোনালি লগ ইন করতে পারবেন না। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল পাওয়ার পর কী হয় সেটা আবার ভিডিওতে জানিয়ে দেবো।